খুলনা সড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন ৬০০ গাড়ি। এসব ফিটনেসবিহীন গাড়িতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি প্রায় ঘটে দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। রকি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রকি, এত নিষেধাজ্ঞার পরও এই ফিটনেসবিহীন গাড়ি কিভাবে রোডে চলছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। আপনাকে আমি একটু জানিয়ে রাখি যে খুলনায় কিন্তু আসলে প্রকাশ্যে দিবালোকে প্রশাসনের চোখের সামনে দিয়ে ফিটনেসবিহীন বা গাড়ি কিন্তু আসলে দাপিয়ে বেড়াচ্ছে, এবং এইসব গাড়ির ভিতর প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, পিকআপ সহ সিএনজি মাহেন্দ্রের তালিকাও আছে। তো সম্প্রতি বিআরটিএ কিন্তু একটি তালিকা স্থানীয় জেলা প্রশাসক কার্যালয়ে, পুলিশ সুপার কার্যালয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়েছে। তাদের দাবি যে এই ৬০০ গাড়ি আসলে ফিটনেসবিহীনভাবে চলাচল করছে, যাদের আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা একাধিক যাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে ফিটনেসবিহীন গাড়িতে চলাচল আসলে খুবই ঝুঁকিপূর্ণ। কারণ ফিটনেসবিহীন গাড়ির কারণে কিন্তু দুর্ঘটনা ঘটছে, এবং বিগত দিনে যে দুর্ঘটনাগুলো ঘটেছে আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ গাড়িরই কিন্তু আসলে ফিটনেস ছিল না। আর পাশাপাশি মালিকপক্ষ, গাড়ির যানবাহনের মালিকপক্ষ দাবি যে আসলে ফিটনেসের জন্য যে কথা বিআরটিএ বলছে এটা আসলে সঠিক না। তাদের দাবি তাদেরকে চাপে রাখার জন্য বিআরটিএ এই কথাটি বলছে। আমরা কথা বলেছি প্রশাসনের সাথে, প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছেন, পুলিশ প্রশাসন তারা কিন্তু খুলনা শহরের প্রবেশদ্বার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আপনার তারা অবস্থান নিয়েছে, এবং ফিটনেসবিহীন কোনো গাড়ি যেন শহরে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা নিয়েছে, এবং তারা মামলা দিচ্ছে। সম্প্রতি খুলনা বিআরটিএতে একজন ম্যাজিস্ট্রেট যোগদান করেছে, এবং সে আজ সন্ধ্যায় আমাকে যেটি জানিয়েছে যে উনি যোগদান করার পর ফিটনেসবিহীন গাড়ির উপর সব থেকে বেশি জোর দিচ্ছেন, এবং গত প্রায় ১ মাসে ৪ লাখ টাকারও বেশি টাকা রেভিনিউ আয় হয়েছে ফিটনেসবিহীন গাড়ির যারা মালিক তাদের কাছ থেকে। আমি স্নেহা আপনার মাধ্যমে দর্শকদের কিন্তু জানাতে চাচ্ছি যে ফিটনেসবিহীন গাড়ি আসলে নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি, কারণ দুর্ঘটনা প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে ফিটনেসবিহীন এবং সকল গাড়ির যে কাগজপত্রগুলো আছে এগুলা নিয়ে যাচাই বাছাই করে আসলে গাড়ি চলা। আমরা কথা বলেছি নিরাপদ সড়কের সাথে, তাদের বক্তব্য হচ্ছে যে প্রশাসনের চোখের সামনে যে কিভাবে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করে এটা আসলে বোধগম্য নয়। তবে বিআরটিএ আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা কিন্তু সকল গাড়ি সশরীরে এসে দেখে ফিটনেস দিচ্ছে। আর স্নেহা, আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণের জন্য কিন্তু বিআরটিএ প্রশাসন সহ তারা মাঠে নেমেছে। তাদের একটাই উদ্দেশ্য, খুলনায় যেন কোনো ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে না পারে। স্নেহা, খুলনা থেকে ফিটনেসবিহীন গাড়ি বিষয় এটা ছিল সর্বশেষ তথ্য।